ডুবোজান থেকে নিক্ষেপ করা সাবসনিক এই ক্ষেপণাস্ত্রটি অনায়াসে শত্রুপক্ষের রাডার ফাঁকি দিয়ে 2500 কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে পারে। একাধিক উন্নত নেভিগেশন প্রযুক্তির সমন্বয়ে পরিচালিত হয় বিধায় আঘাত হানার সক্ষমতাও বেশ নিখুঁত। আর তাই টমাহক ক্ষেপণাস্ত্র হল মার্কিন সামরিক বাহিনীর হাতে থাকা শত্রুর দুর্ভেদ্য লক্ষ্যবস্তুতে আঘাত হানার এক অমোঘ অস্ত্র। যুদ্ধের শুরু থেকেই বিধ্বংসী এই ক্ষেপণাস্ত্রের জন্য যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়েছিল ইউক্রেন। চলেছে অনেক দিন দরবারও। সবশেষ গত মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আনুষ্ঠানিকভাবে এই টমাহক ক্ষেপণাস্ত্রের সহায়তা চান। সম্প্রতি এ বিষয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, কিয়েভের পক্ষ থেকে আসা অনুরোধটি ওয়াশিংটনের সর্বোচ্চ মহলে গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে। তবে সংবেদনশীল এই সামরিক সিদ্ধান্তের বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি। স্বাভাবিকভাবেই এই ইঙ্গিতের তীব্র বিরোধিতা এসেছে ক্রেমলিনের পক্ষ থেকে। একটি ভিডিও বার্তায় সরাসরি যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, যদি ওয়াশিংটন ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ করে তবে তা মস্কো ও ওয়াশিংটনের মধ্যকার সম্পর্ককে সম্পূর্ণ ধ্বংস করে ফেলবে। তবে একই সঙ্গে পুতিনের দাবি, এ ধরনের ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হলেও তার রণক্ষেত্রে ফলাফল পরিবর্তন করতে পারবে না। ক্ষেপণাস্ত্রের সরবরাহের এই বিষয়টি নিয়ে এখন আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনার ঝড় উঠেছে। অনেক আন্তর্জাতিক বিশ্লেষকরা শঙ্কা প্রকাশ করে বলছেন, টমাহক দেয়া হলে তা হবে রাশিয়ার তৈরি করা রেড লাইন স্পষ্টত অতিক্রম করা। এতে যুদ্ধটি আর কেবল ইউক্রেন সীমান্তে সীমিত থাকবে না, বরং ন্যাটোর মিত্র দেশগুলোর দিকেও রাশিয়ার সরাসরি আক্রমণ ঝুঁকি বাড়তে পারে। অন্যদিকে অন্য একদল কৌশলগত বিশ্লেষক অবশ্য এর সামরিক গুরুত্বের চেয়ে রাজনৈতিক লক্ষ্যকেই বড় করে দেখছেন। তাদের মতে ইউক্রেন এই ক্ষেপণাস্ত্রকে যুদ্ধক্ষেত্রে ব্যবহারের চেয়ে বরং পুতিনকে অবিলম্বে শান্তি আলোচনায় বসানোর জন্য একটি কৌশলগত চাপ হিসেবে ব্যবহার করতে চাইছে। অর্থাৎ এই টমাহক কেবল একটি অস্ত্র নয়, এটি বর্তমানে ভূরাজনৈতিক দর কষাকষির মূল হাতিয়ার হয়ে উঠেছে।